আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগতম জানাচ্ছি কিচেন টু কোরআনের নবম এপিসোডে। আজ আমরা শিখব খুব সাধারণ একটি রান্না। যখন বাসায় মাছ মাংস কিছুই থাকবে না, তখন আপনারা এই সাধারণ ঘরে থাকা অল্প কিছু দিয়ে তৈরি এই ডিমের রান্নাটা ট্রাই করবেন। দেখবেন সবাই খেয়ে চেটেপুটে সব শেষ করে ফেলবে। আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে নিয়েছি, তার মধ্যে সামান্য লবণ আর একটু হলুদ দিয়ে নিয়েছি, কারণ হলুদ আর লবণটা দিয়ে নিলে আমাদের ডিমটা ভাঙবে না। তবে এখানে একটি টিপস আছে, ডিমগুলো অল্প আছে ভাজতে হবে, খুব বেশি আছে দেওয়া যাবে না, তাহলে ডিমগুলো ফুটে উঠবে এবং ভেঙে যাবে। উঠিয়ে নিব আমি ডিমগুলো। প্রথমে আমি দিয়ে নিচ্ছি জিরা, কিছুটা জিরা, তার সাথে রসুন কুচি, পেঁয়াজ, 1 কাপ পেঁয়াজ, এগুলো একটু ভেজে নিব। এক চা চামচ মরিচের গুঁড়ো, আমি মরিচের গুঁড়ো একটু কম দিচ্ছি, কারণ আমি কাঁচামরিচ ব্যবহার করেছি, মরিচগুলো ঝাল। কিছুটা পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব, এটাকে ভালো করে কষিয়ে নিব। আলুগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। এই তো কষানো হয়ে গেছে কিছুটা, এর মধ্যে আমি দিয়ে দিলাম ছালি করে কাটা আলু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা সূরা বাকারার 3য় আয়াত আলোচনা করব। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকুমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। অর্থ, যারা অদৃশ্য গায়েবের প্রতি ঈমান আনে, সালাত প্রতিষ্ঠা করে, আর সেসব রিজিক তাদের দিয়েছে তা থেকে ব্যয় করে। শিক্ষা, এই আয়াত আমাদের শিক্ষা দেয় আমরা আল্লাহর অদেখা বিষয়গুলো দৃঢ় বিশ্বাস রাখবো, নিয়মিত নামাজ কায়েম করব, আল্লাহর দেওয়া সম্পদ থেকে গরিব দরিদ্রের জন্য খরচ করব। এটাই হলো একজন প্রকৃত মুমিনের পরিচয়। আল্লাহ আমাদের এই গুণগুলো অর্জন করার তৌফিক দিক। আমিন। পরবর্তী আয়াতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।